এখন আমরা যে কথা ছিলাম, এই ফ্রিল্যান্সিং করার জন্য কিছু কিছু জিনিসপত্র আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট ফর ফ্রিল্যান্সিং। নাম্বার ওয়ান, ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, কয়েকটা জিনিস ফলো করতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে অ্যাক্টিভ হতে হবে, খুবই অ্যাক্টিভ। এই তিনটা কথা বলে রাখলাম, যারা যারা ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন তাদের মধ্যে অবশ্যই তিনটা গুণ থাকবে। আর যারা এই তিনটা জিনিসকে মানে ঠিকমতো ফলো করবেন না, তারা ফ্রিল্যান্সিং করতে পারবেন না শেষ পর্যন্ত। নাম্বার ওয়ান, আপনাকে খুব অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ অ্যাক্টিভ। সাপোজ এই জন্য অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে ক্লায়েন্ট একটা মেসেজ দিল ফ্রিল্যান্সিং করতে গিয়ে, ক্লায়েন্ট একটা মেসেজ দিল, মেসেজটা পাওয়ার পর আপনি দেখবেন যে না, আমি এখন ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছি, ঘুম পাচ্ছে, আমি ঘুমটা সেরেই তারপর মেসেজ অ্যান্সারটা দিই। তো ক্লায়েন্ট আপনাকে কি পরে আর আপনার জন্য কাজটা ই করে রাখবে? অনেক অনেক ফ্রিল্যান্সার আছে, হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সার আছে, যে কোনো একজনকে দিয়ে দিবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, অ্যাক্টিভ থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনাকে স্কিল হতে হবে। স্কিল, স্কিল যেটা হচ্ছে এখান থেকে শেখার পর আপনি অর্জন করবেন। আমি যেটা শেখাবো, আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করলে স্কিল ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর তিন নাম্বার হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল মানে কি বুঝেন? হ্যাঁ, পেশা হিসেবে নেওয়া। হ্যাঁ, কাজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। ভালোবাসা থাকলে সব কিছুই অর্জন করা যায়, ঠিক আছে? যে কোনো কাজ, আপনি যদি খারাপ কোনো কাজ করতে যান, সে কাজের কাজের প্রতি, হ্যাঁ, আগ্রহ, যে কোনো কাজ। আপনি যদি সাপোজ চুরি পেশা, সাপোজ সর্বনিম্ন পেশা তো চুরি, এটাতে যদি আপনার শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, দেখবেন ভালো কিছু করতে পারছেন। তাছাড়া 3 দিন বাড়ি খেয়ে একদম ঠ্যাং ঠ্যাং ভেঙে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা আছে, আপনার যত্নে রত্ন মেলে, ঠিক আছে? যত্ন করতে হবে, জিনিসটাকে যত্ন করতে হবে, ভালোবাসা দিতে হবে, শ্রদ্ধা করতে হবে। আমি যেখানে বসে ফ্রিল্যান্সিং করি, অনেকে আছে করে কি, আপনার বসে থেকে পা দুইটা টেবিলের উপর উঠায় দেয়, বসে থেকে কাজ করে। আমি কোনো সময়ের জন্য আমার চেয়ারটাকে, আমার টেবিলটাকে, যেখানে বসে আমি কাজ করি, সব সময় আমি ওখানে ওই জায়গাটাকে খুবই শ্রদ্ধা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে 3টা জিনিস ফলো করবো মনে হয় আমরা, ইনশাল্লাহ। তারপর এখন আসি হচ্ছে ওয়েব ডিজাইন জিনিসটা কি। এই যে এটা কি, আর ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট হচ্ছে এই যে এটা একটা কি, জানেন জানেন তো সবাই এটাকে? ব্রাউজার। এটা একটা সফটওয়্যার, তাই না? সফটওয়্যার তো সবাই জানি। আচ্ছা, এটা ইনস্টল করার পর এরকম আসছে, তারপরে যদি ইন্টারনেটে কানেকশন থাকে, ডাবল ক্লিক করলে এরকম চলে আসে, এখানে ফেসবুক চালানো যায় আর অনেক কিছু চালানো যায়, তাই তো? এখন তাহলে ওয়েবসাইট জিনিসটা কি? এই যে এখানে হচ্ছে কি দিতে হয়, সার্চ অর এন্টার অ্যাড্রেস। এখানে যদি কোনো একটা জিনিস লেখার পর .com দেন, অথবা .net দেন, অথবা যা ইচ্ছা তাই দেন, ঠিক আছে? সাপোজ .me দিলাম, দেওয়ার পর যদি দেখেন একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছে আপনাকে, সুন্দর একটা পেজে নিয়ে যাচ্ছে, সেখানে সুন্দর লেখা লেখা আছে, বিভিন্ন কালার কম্বিনেশন আছে, ঠিক আছে? ওইটা কি বলা হয়? ওয়েবসাইট। মানে সুন্দর একটা একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে আপনাকে। হ্যাঁ, একটা একটা সুন্দর একটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে এক কথায়। অনেক সময় নেট না থাকলেও, যে নেট না থাকলেও যদি যায়, সেটাও ওয়েবসাইট হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন ঘটনা হচ্ছে কি, এটা যাচ্ছে না, লেখা আছে কি সার্ভার নট ফাউন্ড, কারণ এরকম ধরনের সার্ভার নাই আসলে, এই জন্য বলছে সার্ভার নট ফাউন্ড। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে ওয়েবসাইট জিনিসটা কি, যে এখানে যদি কোনো কিছু লেখার পর কোথাও আমাকে সুন্দর একটা ইন্টারফেসে নিয়ে যায়। যেমন আমি যদি এখানে লিখি টুইটার, TWITTER, twitter.com, সরি, এটা লেখার পর কোথায় যাচ্ছে, একটা সুন্দর একটা জায়গায় চলে গেছে। এই যে একটা মেয়ে মানুষ বসে আছে, এখানে কিছু নৌকা যাচ্ছে, এখানে কিছু জায়গা আছে, এখানে লিখে লগ ইন করতে, রেজিস্ট্রেশন করতে আমরা জানি, তাই না?
আচ্ছা, এই যে এক জায়গায় নিয়ে গেছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, বুঝছি আমরা। এখন এই ওয়েবসাইটকে আমরা কি করব, এই ওয়েবসাইটটা বানাবো আমরা। এখন ওয়েবসাইটটা বানানোর জন্য দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়েবসাইটটা ডিজাইন এবং একটা হচ্ছে কি ডেভেলপমেন্ট। ডিজাইন মানে কি, তাহলে ডেভেলপমেন্ট মানে কি? ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন মানে যদি তৈরি হয়, তাহলে ডেভেলপমেন্ট মানে কি? আচ্ছা, হ্যাঁ, উনি সুন্দর কথা বলছে। ডিজাইনটা হচ্ছে এই যে এখানে যেরকম আছে, এখানে যেমন এই যে এখানে লেখা আছে, এখানে এরকম কিছু লেখা আছে, এখানে এইটা এখানেই আছে, এখানে যেগুলো এরকম আছে, এই জিনিসগুলোকে ডিজাইন করা, যেভাবে যেখানে আছে সেটাকে সেভাবে রাখারই হচ্ছে ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন একটা বিল্ডিং করলেন, ধরেন সাপোজ নর্থ টাওয়ার করছেন আপনি, করার পর জাস্ট শুধু আপনার রড, কি বলে, ওখানে আপনার রড দিচ্ছেন, কনক্রিট ইউজ করছেন, তারপর এগুলো করছেন, করার পর থাই লাগাইছেন, এগুলো হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে বিল্ডিং ডিজাইন করছেন। এখন ডেভেলপমেন্ট কি? ডেভেলপ, হ্যাঁ 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 হ্যাঁ, এখন ডেভেলপমেন্ট বলতে কি, ওটাকে উন্নয়ন করা, হ্যাঁ উন্নয়ন করা। সাপোজ আপনার এলিভেটর লাগাইছেন আপনি, ঠিক আছে, আপনার লিফট, আপনার বিদ্যুৎ লাগাইছেন, ওখানে এসি লাগাইছেন, এগুলো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখন আমি একটা কাজ করি, আরো ভালো মতো বুঝতে পারবেন আপনারা। আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য কিছু ফাইল নিচ্ছি আপনাদের এখান থেকে। এটা আপনাদের করতে হবে না। আচ্ছা, এর মধ্যে কিছু ফাইলপত্র আছে, এটাকে ওপেন করি আমরা। এটা তো একটা ফোল্ডার, তাই না? ফোল্ডারের মধ্যে কিছু ফাইল আছে, দেখেন। এই ফাইলগুলোর মধ্যে যে কোনো একটা ফাইলকে আমরা ওপেন করি, সাপোজ এটাকে ওপেন করি, দেখেন তো এটা দেখতে কি ওয়েবসাইটের মতো লাগে না? ওয়েবসাইটটা, আচ্ছা এটা একটা ওয়েবসাইট, বাট আমরা এই ফাইলের মধ্যে থেকে ওপেন করছি। এখানে ফাইলের মধ্যে থেকে, এটা এটা রান করার জন্য ইন্টারনেট লাগে না, ইন্টারনেট লাগে না। হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। এটা হচ্ছে কি ডিজাইন। আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট মানে কি? ডেভেলপমেন্ট মানে এখানে এই ওয়েবসাইটটা যে কোনো জিনিস চেঞ্জ করার জন্য, সাপোজ এটা চেঞ্জ করবেন আপনি, এটা চেঞ্জ করবেন। এখন চেঞ্জ করার জন্য আপনার একটা অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেল তো বুঝি, বুঝেন না? মানে লগ ইন করে একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে। যেমন আমরা ফেসবুকে লগ ইন করছি না, লগ ইন করার পর আমার এই ছবিটাকে চেঞ্জ করব, আমি চেঞ্জ করতে পারবো না? সাপোজ আমি চাচ্ছি যে এখানে একটা পোস্ট করব, পোস্ট পোস্ট করার জন্য এখানে কিছু লিখলে পোস্ট হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এই যে হয়ে যাচ্ছে, আবার আমি লগ ইন করতেছি, রেজিস্ট্রেশন করতে পারতেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতেছি, চ্যাট করতে পারতেছি, এগুলো হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ফেসবুকটা, এই যে ফেসবুক এখন স্ট্যাটিকভাবে যেটা দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে ডিজাইন, এটা ডিজাইন। আমি এখানে যদি লাইক দেই, এটা হবে কি, লাইক দেওয়ার পর উনি দেখতে পাচ্ছে যে ওনার নোটিফিকেশন যাবে যে উনি একজন লাইক দিচ্ছে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট আসলে এভাবে দেখা যায় না, কথা বুঝতে পারছেন? আমার মনে করেন কোনো একটা পোস্ট আমি শেয়ার করলাম বা লাইক দিলাম বা কারোর সাথে আমি চ্যাট করতেছি, এই যে ফাংশনালিটিগুলো বানাচ্ছি আমি, এগুলো হচ্ছে কি ডেভেলপমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর ডিজাইনটা হচ্ছে এটা দেখতে যেরকম দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, যেমন এটা এটা কি কালার হবে, এটা এটা এটার ইমেজটা এখানে হবে কিনা, এখানে লেখাটা কি কালার হবে, এখানে কীরকম আছে, ঠিক আছে, এখানে ক্লিক করলে এরকম হবে, এটা হচ্ছে ডিজাইন। আর ডেভেলপমেন্ট মানে কি, সাপোজ এখানে লিখলাম, এখানে ধরে লিখলাম সাপোজ আমি একটা গার্লফ্রেন্ড চাই, একটা একটাই ছিলাম, ঠিক আছে, সমস্যা নেই, দিলাম যা দিলাম, বোঝানোর জন্য দিলাম। এখন যে দিলাম, এটা এটা যদি ডেভেলপমেন্ট না হতো, ওয়েবসাইটটা যদি ডেভেলপমেন্ট করা না থাকতো, তাহলে এই কাজটা হতো না, ঠিক আছে। এখন ডেভেলপমেন্ট করার জন্য আমি লগ ইন করতে পারছি, লগ ইন করার পর এই কাজটা করতে পারছি। এখন এখন যে এই এই ওয়েবসাইটটা, এখানে কি লগ ইন করার কোনো অপশন আছে? যে কোনো জিনিস আমি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই, তাহলে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে, কোড আছে, কোডটাকে চেঞ্জ করে দিতে হবে, লেখা আছে কোথাও ওর ভিতরে, এই লেখাটা চেঞ্জ, লেখাটাকে চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হবে। এটা 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 আপনিও পারবেন, আমিও পারবো, চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করা ওইটা হবে হচ্ছে আপনার স্ট্যাটিক চেঞ্জ। আর সব কিছু ডাইনামিক্যালি চেঞ্জ হবে হচ্ছে আপনার ধরেন একটা অপশন থাকবে, ওখানে থাকবে অ্যাড হেডার টেক্সট বা টাইপ হেডার টেক্সট, ওখানে লিখলাম যে আমি ভালো আছি, এই কথা লিখলে এখানে শো করবে। আবার লগোটাকে চেঞ্জ করবেন আপনি, ওখানে অপশন থাকবে চেঞ্জ ইওর লগো, ওখানে বাটন থাকবে, ক্লিক করবেন, আপনার কীরকম আসবে, সাপোজ ধরেন যে যখন আমরা এরকম যাই, এখানে ক্লিক করলে কি হয়, এরকম চলে আসে না, এরকম এরকম চলে আসবে, আপনার একটা আপনার লগো চেঞ্জ করার অপশন আসবে, আপনি ডেস্কটপ থেকে বা যেখান থেকে খুশি একটা একটা ইমেজ সিলেক্ট করে দিবেন, সেই ইমেজটা এখানে এসে বসে যাবে, হ্যাঁ স্থানান্তর হয়ে যাবে। এখানে কি আছে, স্লাইডার আছে, দেখেন স্লাইড হচ্ছে, একটার পর একটা খাবার দাবারের ছবি আসতেছে, ঠিক আছে। এগুলাকে আপনি মানে ডাইনামিক্যালি আসবে, লেখা থাকবে যে অ্যাড স্লাইডার, ক্লিক করবেন, একটা অ্যাড হয়ে যাবে। আবার চাচ্ছেন যে স্লাইডারে এই লেখাটুকু চেঞ্জ করবেন, মানে মনের মতো করে সব কিছুকে চেঞ্জ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল থাকবে, অ্যাডমিন প্যানেল মানে যেখানে লগ ইন করার পর যাওয়া যায়, সেখান থেকে সব কিছু, সব কন্টেন্টগুলোকে যদি চেঞ্জ করা যায়, এই যে ক্ষমতাটুকু যে দেওয়া হয়েছে ওটার মধ্যে, ওইটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর এখন যেটা দেখতে পাচ্ছি একদম স্ট্যাটিক, যেখানে যে লেখাটা আছে, এটা হচ্ছে ডিজাইন। আমার মনে হয় আমরা বুঝতে পারছি সবাই। তারপরে যখন আমরা কাজগুলো দেখতে মানে করতে যাব, তখন আরো ক্লিয়ার হব, ঠিক আছে। আজকে যখন বলতেছি যে হাতি দেখতে এরকম, হাতি দেখতে আপনার জেলখানার মতো, এই পাসিরের মতো, হাতি দেখতে আপনার কিসের মতো, খাম্বার মতো, তখন অনেক অনেক রকম মনে হচ্ছে। যখন আমরা কাজ করতে যাব, তখন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা ওয়েবসাইট ডিজাইনের নামও শুনলাম, ডেভেলপমেন্টের নামও শুনলাম, তাহলে এইচটিএমএল সিএসএস এই জিনিসগুলো কি, যে করে এগুলোর নাম কি, এগুলো কি, এগুলো দিয়ে কি করে, এগুলো দিয়ে কি করে? এখন ঘটনা হচ্ছে কি, এইচটিএমএল, এইচটিএমএল এর অর্থ কি আমাদের জানা দরকার নেই, বা আমরা জানলেও সমস্যা নেই, ঠিক আছে। আমরা যদি ওই সাপোজ এইচটিএমএল মানে কি, আমি হয়তো ক্লাসের মধ্যে বলে দেবো, তারপর যদি আপনার মনে হয় যে ভাই তো আমাকে বলে নাই বা বললে আমার খেয়াল নাই, তো এইচটিএমএল মানে কি, এখানে গিয়ে গুগলে যান, গিয়ে এখানে এইচটিএমএল চলে আসছে এখানে, ঠিক আছে। গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসার কথা, এখানে যান গুগলে, দেখছেন প্রথমে চলে আসছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সাপোজ মানে এরকম এরকম চিলি চিলি প্রশ্ন আমি যদিও বলে দেবো, তারপর যদি আপনাদের মনের মধ্যে হয় সিএসএস মানে কি, আমাদের তো বলে নাই বা আমি বলি নাই, বলতে ভুলে গেছি, সিএসএস মানে লেখে কি, সার্চ দেন ক্যাসকেডিং স্টাইল শিট, এখানে লেখা হয় এইচটিটিপিএস বা এইচটিটিপি, এগুলো মানে কি, লেখেন এইচটিটিপি, আজকে থেকে এই সমস্ত জিনিসপত্রকে আমাকে জিজ্ঞাসা করতে হবে কখনো? এবং আপনি ফ্রিল্যান্সার তখনই হতে পারবেন যখন এই গুগল নির্ভরশীল হতে পারবেন, যে কোনো প্রশ্ন, হ্যাঁ গুগলকে আপনাকে সঙ্গী বানাতে হবে। সাপোজ আপনার গার্লফ্রেন্ডের জন্য কি গিফট কিনা যায়, গুগলে গিয়ে সার্চ দেবেন, দেখবেন আপনার আগে অনেকেই জিজ্ঞাসা করছে গুগলকে যে গার্লফ্রেন্ডের জন্য কি গিফট কিনবো, গুগল অ্যান্সারও দিয়ে দিচ্ছে,
লেখেন আমি বিয়ে করতে চাই, সাপোজ লেখেন, দেখেন কিছু আসার কথা, দেখছেন? পছন্দের প্রফেশনের যোগ্য সঙ্গী খুঁজতে বিবাহ বিধি, দেখছেন? আমার কি আসলে আসল জায়গার মতো নিয়ে গেছে? তাহলে গুগল সব কিছু স্টোরেজ করে রাখছে, আমাদের জাস্ট শুধু যে যা চাচ্ছি, হ্যাঁ ওকে ওকে নক করতে হবে, ও আমাদের সঠিক ওয়েদার দেখায় দিবে। গুগলকে মানে গুগলকে মানে ঠিকমতো বোঝাতে হবে আমি কি চাচ্ছি। কোনটা? গুগল একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমি এই কথাটা লিখতেছি, এই কথাটা লিখে যখন সার্চ দেওয়া হচ্ছে তখন গুগল খুঁজতেছে এরকম কোথাও কোনো ওয়েবসাইট আছে কিনা, ঠিক আছে? এটা খুঁজে হ্যাঁ হ্যাঁ, গুগলে এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিলে গুগল ওই জিনিসগুলো বের করে নিয়ে এসে ওই রিলেটেড ওয়েবসাইট, এই লেখাগুলো হয়তো এই যে কয়েকটা লেখা লিখছি না, এর মধ্যে যে কোনো একটা লেখা, যে কোনো একটা ওয়ার্ড এই ওয়েবসাইটগুলোর মধ্যে আছে। গুগল ইন্ডেক্সিং করে রাখছে, গুগল তার স্টোরেজের মধ্যে জমা রাখছে এই ওয়েবসাইটগুলোর নাম, এই জন্যই আসছে। গুগলের কাজ হচ্ছে সব ডাটাই, যত পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের ইনফরমেশনগুলো স্টোরেজ করে রাখা। হ্যাঁ 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 হ্যাঁ, এই গুগলের মধ্যে একটা রোবট আছে, রোবট অটোমেটিক্যালি, আপনি আজকে একটা ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইটটাকে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে যাবে, গুগল গিয়ে সমস্ত ইনফরমেশন নিবে, নিয়ে গুগলের স্টোরেজে, গুগলের ডেটাবেজের মধ্যে মেমোরাইজ করে রেখে দিবে। তারপরে কোনো ইউজার যদি গিয়ে যদি সার্চ দেয় যে হ্যাঁ সে পেয়ে যাচ্ছে। বুঝছি আমরা ব্যাপারটা? হ্যাঁ, এসইও কেন করা লাগে? যেমন আমি বিয়ে করতে চাই, এই কয়েকটা কিওয়ার্ড, চারটা কিওয়ার্ড লিখছি না, এখন এইগুলা লিখলে কেন এই ওয়েবসাইটটা আসলো? এটা না আসে তো অন্য ওয়েবসাইটে আসতে পারতো। এখন এই কয়েকটা কিওয়ার্ডের উপরে এই ওয়েবসাইটটাকে অপটিমাইজেশন করা হয়েছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? যার কারণে এই কয়েকটা ওয়ার্ড লিখলে এটা এই ওয়েবসাইটে চলে আসছে, ফার্স্ট পেজে শো করতেছে, ফার্স্ট ইয়েতে শো করতেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোনো না কোনো একজন ডেভেলপার, অনেক কোন ডেভেলপার না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে করে, এসইও যিনি করে, সে পরিশ্রম করছে এটার পিছনে, অনেক কিছু লিখছে, এই জন্য এটা আগে চলে আসছে। তো বুঝছেন তো? আচ্ছা, যে কথা বোঝাতে চাইলাম যে গুগলকে আমাদের খুব কাছের সঙ্গী বানিয়ে নিতে হবে। এখন এখানে দেখেন যে ফাইলগুলো আমি যেখান থেকে ওপেন করছিলাম, এখানে দেখেন কি লেখা আছে শেষে, index.html। এখানে যাওয়ার পর আপনি এটাকে ধরেন এডিট নোটপ্যাডই ওপেন করেন, নোটপ্যাড প্লাস প্লাস কি ধরেন আমরা জানেন না, এখানে কি লেখা আছে, এই লেখাটা আছে না, এই লেখাটা কপি করেন, কপি করার পর এখানে গিয়ে কন্ট্রোল এফ দেন, মানে ফাইন্ড, হ্যাঁ কন্ট্রোল এফ দিয়ে তো ফাইন্ড করে আমরা জানি, এখানে লেখেন, তাকে ফাইন্ড নেক্সটে ক্লিক করেন, আসছে কোথাও লেখা আসছে দেখেন তো, এখানে ধরে ফেলছে। এখন আমরা যদি এখানে গিয়ে লিখি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আপনাকে অনেক অনেক এবার এখান থেকে সেভ দেন, তারপর একটু এখানে কি রিলোড দেন তো দেখেন তো কাজ হয় কিনা। হয়েছে? চেঞ্জ হচ্ছে এখানে, কন্ট্রোল শিফট আর দেন একটু, এখানে সেভ করি না আমরা, আচ্ছা হচ্ছে না আমার মনে হয় অন্য কোনো কারণে, আমরা একটু দেখি। আচ্ছা গ্যালারিতে করছি তাই না,
তাহলে আমরা একটু কাজ করি, গ্যালারিটাকে ওপেন করি। ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখন এই কাজটা আমরা কি করব দেখেন তো, এই কাজটা যদি index.html এ করতাম, কোথা থেকে, একটু নিচের দিকে যান। আচ্ছা, আবার এটাতে এভাবে লেগে সার্চ দেই। দেখো, যদি আপনি এখানে যদি লিখে দেন আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন, এবার সেভ দেন। এটা তো গ্যালারি, তাই না? এটা হচ্ছে ইন্ডেক্স, আমরা সবাই ভালো আছি, আপনি কেমন আছেন, আসছে। তাহলে আমরা চেঞ্জ করতে পারছি কোত্থেকে, এখানে ভিতরে গিয়ে লেখা লেখে চেঞ্জ করতে পারছি। এটা হচ্ছে কি নর্মালি চেঞ্জ হলে, এটা কিন্তু আপনার ডেভেলপমেন্ট করা না। ডেভেলপমেন্ট মানে করা হচ্ছে এই যে এখন একজন ইউজার, নর্মাল মানুষজন, তাকে যদি বলা যায় যে এই লেখাটা চেঞ্জ করো, সে কি বুঝবে এগুলা? আমি জানার জন্য চেঞ্জ করতে পারছি, আপনি জানবেন জন্য চেঞ্জ করতে পারবেন, বাট একজন নর্মাল লোক সে কি চেঞ্জ করতে পারবে? এটা পারবে না। আচ্ছা, এখন HTML CSS কি, তাই না? এখানে দেখেন কিছু ফাইল আছে, এখানে কিছু ফাইল আছে, নাম লেখা কি .html এগুলো সব HTML ফাইল। এখানে কি লেখা আছে CSS, এর মধ্যে CSS ফোল্ডার আছে, ফোল্ডার এটা, এর মধ্যে CSS দেখেন .css কিছু CSS ফাইল আছে এর মধ্যে। এটা হচ্ছে কি ফাইল? জেএস মানে যে কোয়ারি ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল আর কি। এর মধ্যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আছে। এখন এগুলার কোনটার কাজ কি আমাদের এই জিনিসটা আজকে জানতে হবে। এখন জানা তো খুব সোজা। সাপোজ যদি আপনাকে বলে দেওয়া যায় যে একটা মানুষের হাত কি জিনিস বা মাথা কি জিনিস, কাউকে যদি বলা যায় মাথা কি, ঠিক আছে, এখন যদি মাথাটা কারোর কেটে ফেলে দেওয়া যায়, একজন কাটা মাথাওয়ালা লোক আর নর্মাল একজন লোক, দুজনের মধ্যে যদি পার্থক্য করে দেওয়া যায় যে এর এখানে মাথা ছিল, এর এখানে মাথা নাই, তাহলে মাথা তাহলে কোনটা বোঝা যাবে না, বলবো যে এটাই মাথা, তাই তো? এখন যদি সাপোজ এখানে আমরা দেখতে চাচ্ছি যে কোয়ারি জিনিসটা কি, যে কোয়ারির উপকারিতা কি, আমরা যদি যে কোয়ারি ফাইলটাকে যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট যাই বলি, এটাকে যদি আমরা ডিলিট করে দেই, এখন যদি গিয়ে এখানে কি করি রিলোড দিই, তাহলে তো বুঝতে পারবো যে কোয়ারি জিনিসটা কি ছিল। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না, আমরা যে কোয়ারিকে বাদ দিয়ে দিলাম, এখন দেখেন যে কোয়ারির কি মূল্য, কোনো চেঞ্জ হয়েছে দেখেন তো। এখানে লাফালাফি পাচ্ছে, এটা লাফালাফি পাচ্ছে, বাট স্লাইডারটা কি বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোয়ারি কি কাজটা করতেছিল, স্লাইডারের কাজ করছিল। এখন তাহলে একইভাবে আমরা যদি সিএসএস টাকে বাদ দিয়ে দিই, সিএসএস ফোল্ডারটাকে বাদ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে সিএসএস জিনিসটা কি ছিল। ক্লিয়ার? আচ্ছা, এটাকে ডিলিট করে দেন। এখন দেখেন একটু রিলোড দেন। মানে কেউ যদি শুধু HTML জানে, সে এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবে যেটার মধ্যে কিছুই থাকবে না, জাস্ট শুধু কিছু ইমেজ থাকবে, কিছু লেখা থাকবে,